이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে বাংলাদেশে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। ভিডিওগুলো যদিও শুধুমাত্র খাবারের, তারপরে এর মধ্যে আছে অনেক অনেক ভালোবাসা। ভিডিওগুলো শুধুমাত্র খাবারের থাকার পেছনের রিজনটা হচ্ছে যে আমার পার্সোনালি খুবই অপছন্দ যে একটা ফ্যামিলি স্পেশাল মোমেন্টের মধ্যেই ফোনটা অন করে ফেলা, সেটা আমার খুবই অপছন্দ। আর কোরিয়াতেও যে সময়গুলো আমি একা থাকি আমি ট্রাই করি সেই সময়গুলাই শুধু ভিডিও করার। আর আজকের ভিডিওটা পুরোই অগোছালো, কারণ আমার যখন যেটা মনে চেয়েছে আমি সেটারই ছোট ছোট ক্লিপস অ্যাড করেছি। যাই হোক, তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার ঠিক আগের দিনের। আমি খুবই কম টাইম পাই, আমি ল্যাব থেকে কোনো ছুটিও পাই না যে আমি লাগেজ প্যাকিং করব বা এক্সট্রা করে শপিং করব। খুবই অল্প টাইমের মধ্যে আমার সব করতে হয়। আর আমার খুবই ভালো লাগে যখন আমার বোনদের সাথে আমি আমার লাগেজটা খুলি, কার জন্য কি গিফটস আনলাম সেগুলো একসাথে করে আমরা প্যাকিং করি। এই জিনিসটা খুবই মজা। যারা বাইরে থাকো তারা ভালো মতন জানো যে কিছু কিছু খাবারের প্রতি এত বেশি ক্রেভিং হয়, মানে মনে হয় যে কবে বাংলাদেশে যাব আর ওগুলা খাবো। আমার মিষ্টি, ছানা, লাড্ডু, বালুশাই এগুলা খুবই পছন্দ। আর আমার বোন আমার জন্য অনেক শখ করে এগুলো নিয়ে আসছে। আর এখন যদি আমি এগুলা ভিডিওস না বানিয়ে খেয়ে ফেলি তাহলে আমার অনেক বকা খেতে হবে, কারণ ওরাও আমার মতনই পাগলি, ওরা ভিডিও করতে খুব পছন্দ করে। সবসময় ওরা আমাকে সাজেস্ট করতে থাকে তুমি এটা নিয়ে ভিডিও বানাও, ওটা নিয়ে ভিডিওস বানাও। আর এখানে কিন্তু আপেল সন্দেশ, যেটা আপেলের মতন দেখতে, এটা অনেক সুন্দর ছিল কিন্তু একদমই খেতে মজা ছিল না। কিন্তু কালো যে লাড্ডুটা, আমি ফার্স্ট টাইম কালো লাড্ডু ট্রাই করি আর এটা খুবই মজা ছিল। চকলেটি লাড্ডু মনে হতেছে। আর আবারও বলতেছি এগুলা কিন্তু একদিনের ভিডিওস না, আমার যখন যা মন চেয়েছে আমি ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছি। আর আমি তো ফুল সারপ্রাইজড হয়ে গেছি। ওরা এত সুন্দর একটা কেক আর এত সুন্দর একটা কিউট বাস্কেট রেডি করে রেখেছে, সব আমার পছন্দের জিনিস দিয়ে। আর আলহামদুলিল্লাহ, বোন থাকা যে কত বড় ব্লেসিংস, এটা যাদের বোন আছে শুধু তারাই জানে। আর এখানে আমি কোথায় যাচ্ছিলাম আমি জানি না, মানে এখানে এত সুন্দর করে আর্ট করা ছিল দেখে এটা ভিডিও করতে নিয়েছিলাম। যেই ভিডিওটা অন করলাম ওই আর্টটা ওখানেই শেষ। আর এটা অন্য একটা দিনের ভিডিও। আমি কোনো একটা আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলাম মেবি, তো আমি ভাবলাম যে আসার সময় আমার বোনরা একসাথে মিলে আমরা ফুচকা খাবো, তো ফুচকা নিয়ে যাই। আর আমি 1 বছর পর ফুচকা খাচ্ছি, এটা কোনোভাবেই আসলে আমি নিজেও মানতে পারতেছি না। আর এই দোকানটা আমার ছোটবেলা থেকে, মানে আমার জন্মের পর থেকে আমি এটাকে দেখছি। এখান থেকে আগে সবসময় মানে এটার বার্গার মানে আমার জন্য বেস্ট বার্গার ছিল। তো আজকে ভাবলাম যে অনেকদিন পরে কিছু নিয়ে যাই এখান থেকে। আর বাসায় এসে দেখি আমার জন্য পৃথিবীর সবচেয়ে মজার খাবার ওয়েট করতেছে, আমার আম্মুর হাতে বানানো খাবার। আর ছোটবেলা থেকে আমাদের 3 বোনেরই অবস্থা যে ভাত তো ঠিক আছে খেলাম নাইলে নাই, কিন্তু ভাত খাওয়ার পরপরই কিছু না কিছু খাওয়া লাগবে। আর এখানে আমরা 3 বোন মিলে ফুচকা বানাচ্ছিলাম আর এত হাসাহাসি করতেছিলাম। আগে হতো কি, আমার আম্মু বা বোনরা কিছু বানালে অনেক সময় থাকে না যে খাবারটা অনেক সুন্দর হয়েছে, যে একটা ছবি তোলা যাক, আমি কি করতাম ওই খাবারটা ওই ছবি তোলার আগেই সব খেয়ে নিতাম। আর এখন এর মধ্যে একটা কমেন্টস পড়ে নেই, তো একজন জানতে চেয়েছে যে এসএসসি দেওয়ার পরে কি কোরিয়াতে যাওয়া যাবে কিনা। আমার জানা মতে এসএসসির পরে যাওয়া যাবে না, এইচএসসির পরে যাওয়া যাবে। আর এইচএসসির পরে কিভাবে যেতে হবে এটা নিয়ে ইন ডিটেলস আমি ভিডিও বানাবো ভেরি সুন। আর এখানে এটা আমার হাত না, আমার ছোট বোনের হাত, ও ট্রাই করতেছে অ্যাস্থেটিক ফুচকার। আর এদের কোনো হুঁশ নাই যে পিছনের প্লেটটা থেকে আমি সব খেয়ে ফেলছি এর মধ্যে। আর এভাবে কাড়াকাড়ি করে ভাগাভাগি করে খাওয়াটার আসলে টেস্টটাই কিন্তু খুবই আলাদা। আর এটা ছিল আরেকদিনের ভিডিও। বাইরে কিরকম গরম এখন বাংলাদেশ, এটা তো জানোই, প্রচুর গরম। তো বাইরে থেকে আসার সাথে সাথেই দেখি আমার বোন এত মজার ম্যাঙ্গো স্মুদি বানিয়ে রেখেছে, যেটা খেতে খুবই মজা ছিল। আর এভাবে দোলনায় বসে এভাবে মজা করে খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। বাংলাদেশে আমি যতবারই যাই না কেন খুবই কম সময় ছুটি পাই, এখান থেকে ছুটি দিতে চায় না, দেখা যায় খুবই কম সময়ের ছুটি। আর এই ছুটির মধ্যেই দেখা যায় যে আমার সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সবার সাথে দেখা করা, প্লাস এখানে যারা ফ্রেন্ডস আছে অথবা ল্যাবমেটস আছে আর প্রফেসর আছে এদের জন্য আলাদা করে গিফটস আনা, এগুলো সবকিছু করতে করতেই দেখা যায় যে সব সময় পার হয়ে যায়। আমি আমার কোরিয়ান ফ্রেন্ডসদের জন্য কি কি গিফটস কিনলাম অথবা কি কি স্ন্যাক্স নিলাম বাংলাদেশ থেকে, এটার আরেকটা ভিডিওতে তোমরা দেখতে পারবা, সেটার জন্য ওয়েট করতে হবে। আর তোমরাও জানতে পারবা তোমরা সুপারভাইজারদের জন্য এক্স্যাক্টলি বাংলাদেশ থেকে কি গিফটস নিলে ভালো হয়, তারা বেশি খুশি হয়। কোনটা যে কবের ভিডিও আমি আসলে কোনো আইডিয়া নাই। আমি এত হজবরল অবস্থা যে আমার ভয়েস ওভার দিতেও এত কষ্ট হচ্ছে। আমি যখন যে প্রয়োজনেই বের হই না কেন আমি চোখের সামনে যা খাবারের জিনিস দেখি, কারণ কিচ্ছু মিস করা যাবে না, এগুলো কিচ্ছু পাওয়া যায় না কোরিয়াতে খাবার কিনতে গেলে হাজার জিনিসের ইনগ্রিডিয়েন্টস দেখো, খুবই কষ্ট। আমার চোখের সামনে যা পড়তেছিল আমি যখনই বাইরে গেছি আমি ইচ্ছা মতো জিনিসপত্র বাসায় নিয়ে আসছি। আরেকটা জিনিস যেটা হলো 1 টাকার সমুচা আসলে 3 টাকার হয়ে গেছে, কিন্তু এখনো সেমি ওটার ভিতরে কিছু নাই। আর সাথে করে নিয়ে আসছি এর কালা খাট্টা আমার এত
মানে দেখে মনে হচ্ছে যে না এটা আমার কিনতেই হবে, কালাকাটটা খেতেই হবে, কিন্তু আনার পরে শান্তিতে খেতেই পারলাম না, এটা এত ঝাল ছিল। আর তো আমি একদমই ঝাল খাই না। ভিডিওগুলো মিউট করা, না হলে তোমরা বুঝতা যে ভিডিও করার মানে এটা তো দেখা যেতেছে জাস্ট আমার হাত, আর পিছনে যে কতগুলো মানুষ সবাই মিলে হাসাহাসি সব চলতেছিল। আর আমার আম্মুকে তো পাকঘর থেকেই বের করা যায় না, সব রান্না করে ফেলতে হবে, সব কিছু বানায় ফেলতে হবে। দেখালাম I'll be back. জিনি এইটি আরো বানায় রাখি কত আমি খাইবা I'm কত going to eat this, মেরিনেট guys. করুন আরে পাগলনি মেরিনেট করুন এটা আরো Mama, এটা কাছো me this banana guys. এটা একটু মুখে নিয়ে দাও। আমি এখন খাইতে চাই না একটু খালি খাও, আর একটু খাও। আজকে আমার সাথে খাও। Guys. I have gastric guys. I eat oshud. আমার ছোট দুই বোনের একজনের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা আর আরেকজন হচ্ছে ডায়েট করতেছে, এর জন্য ওরা এই খাবারগুলো খাবে না। তাই আমি শান্তিতে খেতেছিলাম, কিন্তু হঠাৎ করে তাদের দুইজনেরই এই খাবারটা দেখে দুইজনেরই খেতে মন চাচ্ছিল। তখন এই যে আমাদের মারামারি লেগে গেছিল খাবারটা নিয়ে। আর এখন দেখায় যে জিনিসের জন্য আমার আম্মুকে কোনোভাবেই রান্নাঘর থেকে বের করা যায় না, সাথে যদি কিছু ডাকিও যে নাও এটা খাও, এখন না দৌড় দিয়ে আবার রান্নাঘরে চলে যায়। যে আম্মুর রান্না আমি ছোটবেলা থেকে খেয়ে খেয়ে বড় হয়েছি, এখন ভাবতে নিজের কাছে অবাক লাগে যে মানে এই জিনিসটারও সৌভাগ্য আমার জাস্ট বছরে একবার হয়। এখন আমি এই জিনিসগুলো আসলে একটু বেশি রিয়েলাইজ করি। মেয়েদের আসলে দুইটা বাড়ি, একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি। তো বাপের বাড়িতে গেলেই আসলে মারা যত যা পারে সব দিয়ে দিতে চায়, সব খাইয়ে ফেলতে চায়। কত সুন্দর গ্রেভিটা বুঝছো টমেটো দিয়া আর এখানে আমি তোমাদেরকে অ্যাডভাইস দিল যে যদি শরীরে রক্ত কম থাকে তাহলে শিং মাছ খাওয়া উচিত, শিং মাছ খেলে শরীরে রক্ত হয়। আর এছাড়াও কিন্তু মেয়েদের, বিশেষ করে বাঙালি মেয়েদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বেশি হয়ে থাকে। তোমরা রক্ত জাতীয় খাবার যেমন শিং মাছ, ডালিম, কচু শাক, যেসব ফল কাটলে কালো হয় সেগুলো খাবা, সাথে ডালিমের রসটা এভাবে খাবা যেন ওষুধের মতন, সকালে দুপুরে রাতে 1 গ্লাস করে 3 বেলা। আর এমন অনেক রোগ আছে যেটা শুধুমাত্র তুমি মেডিসিন খেলেই ভালো হবা সেরকম না, তুমি যদি তোমার হেলদি লাইফস্টাইল লিড করো সেটা তাতেও ইমপ্রুভমেন্ট হবে। তাই এখন থেকে আমি ডিসাইড করেছি যে সপ্তাহে একদিন আমি শর্টসে ট্রাই করব হেলথ টিপস শেয়ার করার। আই হোপ এটা তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। আর এটা হচ্ছে আরেকদিনের ভিডিও। সেদিন আমার চাচ্চি আমার জন্য এত মজার জিনিস পাঠিয়েছে। এটা ছিল খিচুড়ি আর অনেকগুলা ভর্তা, যদিও ভর্তাগুলো আমার চাচাতো বোন বানিয়েছে লামিয়া। ও তো দিন মানে পুরা ওর আম্মুর মতনই হচ্ছে, খুবই মজার রান্না করতে পারে। আবার আরেকদিন ডিসাইড করলাম আজকে ভাত টাত কিছু খাবো না, শুধু আম্মুর হাতে বানানো স্ন্যাক্স আইটেম খাবো। এটা হচ্ছে চিকেনের ব্রেস্ট পিসটাকে ম্যারিনেটেড করে তারপরে অনেক ঘন্টা রেখে তারপর ওটা ফ্রাই করলে এটা খুবই মজা হয় খেতে। আর আম্মুর হাতেরটা তো একদম বেস্ট। আর এটা দেখে কেউ বলবে এটা হচ্ছে হাতে বানানো মানে বাসায় তৈরি পিজা। এত মজা ছিল পিজাটা। আমি আসলে ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার অনেক চাচা চাচি সবাই একসাথে মিলে। তো এবার আমি যাওয়ার আগেই ডিসাইড করে ফেলি যে এবার গেলে আমি অবশ্যই, এখন যদিও সবাই আলাদা হয়ে গেছে, আলাদা বাসায় থাকে, কিন্তু এবার সবার সাথে দেখা করব। আর আমার এই কাজিনটাই হচ্ছে সর্বগুণ সম্পন্ন, ওর হাতেই আসলে আমি এতগুলো ভর্তা আর খিচুড়ি খেয়ে আমার মন ভরেনি। আমি আবার চলে গেছি মোমোজ, তারপরে আচার, তারপরে যা আছে মজা জিনিস সব খাওয়ার জন্য। আর এই পিঙ্ক পুডিংটা এত জোস ছিল, পুডিং উপরে জেলো দেওয়া, আমার তো দেখে এখন আবার খেতে মন চাচ্ছে। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম লামিয়ার হাতে মেহেদি দেওয়ার জন্য, অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। আর যেহেতু আমরা সব কাজিনরা এক বাসায় থাকতাম, ছোটবেলায় দেখা যেত যে প্রত্যেক ঈদে চাঁদ রাতের সময় আমরা সবাই মিলে একসাথে বসে মেহেদি দিতাম, আমি সবাইকে মেহেদি দিয়ে দিতাম। কিন্তু দেখা যেত যে আমার হাতে কষ্ট করে আমার নিজের মেহেদি পড়তে হতো। আর এখন কি মজা, লামিয়া আমাকে দিয়ে দিতে পারবে। আর আমার ছোট বোন তাসিন, ও অনেক সুন্দর করে মেহেদি দেওয়া শিখেছে। তো এখন তো খালি মজা, বাংলাদেশে যাবো আর সুন্দর ডিজাইন করে মেহেদি দিয়ে দিবে, কিন্তু আমি কোথায়, আমি তো বাংলাদেশে নাই। থাক, আমরা স্যাড না হয়ে হ্যাপি কথা বলি। আর এখন তোমাদের কিছু কমেন্টস রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এখানে বর্ষা কমেন্টস করেছে যে কোরিয়াতে কি ফুল ফান্ডেড স্কলারশিপে MBBS টা করা যাবে কিনা। এক্ষেত্রে আমি যতটুকু জানি যে যদি গভর্নমেন্ট স্কলারশিপ তুমি পেতে পারো তোমার কান্ট্রি থেকে, যেমন বাংলাদেশে অনেক
ধরনের গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তুমি সার্চ দিলেই পাবা। তো সেই স্কলারশিপ ধরো তুমি পেলা, সেটার ফান্ড দিয়ে তুমি কোরিয়াতে এমবিবিএস করতে পারবা, মানে তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা হবে। আমি এই স্ক্রিনে দেখানো এই ভিডিওটাতে ইন ডিটেলসে এমবিবিএস সম্পর্কে বলার ট্রাই করেছি। আর যেসব কোরিয়ান ইউনিভার্সিটিগুলোতে এমবিবিএস করা যায়, আমি সাজেস্ট করব তোমরা ডিরেক্ট ওগুলাতে ইমেইল করে ইন ডিটেলস জেনে যাও যে কিভাবে কি করতে হয়। আর এই ছোট কিউট বাসাটা আমার আরেকটা কাজিন তাসমিয়া ও আমার জন্য বানিয়েছে, আর এটা খুবই ভালো লেগেছে আমার। আর আমার এই কাজিনের বাসায় যে আমি কথাবার্তা এত হারিয়ে গিয়েছিলাম আমরা, যে আমার একদম ওদের সাথে একটা ছবিও তুলতে মনে নাই। আর এটা হচ্ছে আরেকটা কাজিনের বাসায়, ওর সাথে এতক্ষণ গল্প করার পরে যখন চলে যাব তখন গেটের সামনে আমরা একটাই ছবি, এই একটা জাস্ট আমরা স্মৃতি হিসাবে একটা ছবি তুলে রাখি। আর তারপর চলে গেলাম আমার খালামনির বাসায়। আমার খালামনির বাসাতেও সবকিছু আমার খালামনির মতন কিউট কিউট, আর আমার জন্য তো পুরা বুফে রেডি করে ফেলছে। আমার খালামনির হাতের মজাদার বিরিয়ানির ছবিটা আমার এখানে নাই, কিন্তু ওটা এতটা মজা হয়, ওটা আমার অবশ্যই খালামনির কাছ থেকে রেসিপি নিয়ে বানাতে হবে। তারপর আমরা সবাই মিলে ইনডালজের দই ফুচকাও ট্রাই করি, যেটা একদম বেস্ট ছিল, একদম ঝাল ছিল না, খুবই মজা। আর আমি ইউটিউবের অ্যানালাইটিক্স চেক করে দেখি যে আমার ভিডিও বাংলাদেশিদের সাথে সাথে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান এরাও দেখে। তাই আমি ভাবলাম যে আমাদের দেশে জাতীয় ফলটার তো একটা ভিডিও করে দেখানো উচিত। সো দিস ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ, ইটস কল্ড জ্যাকফ্রুট। Though it's national fruit, but I like king of all fruits, mango. So if you are mango lover, comment down below. একদম লেটকা, যদিও এটা শক্ত হলে একটু হলেও খেতাম। তারপর আরেকদিন আমার ছোট বোন আর আমি মিলে ট্রাইং সাম বাংলাদেশি স্ন্যাক্স এই ভিডিওটাও বানাই। বাকি ভিডিওস গুলোর কোনোটাই এখন আসলে এডিট করা হয় নাই, তাই তোমরা কমেন্টস করে জানাও তোমরা এই ভিডিওটা দেখতে চাও না কোরিয়ান ফ্রেন্ডসদের জন্য যে স্ন্যাক্স অথবা প্রফেসরের জন্য যে গিফটস কিনেছি সেটা দেখতে চাও। সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক মাই ভিডিওস, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ, বাই বাই। ও, অনেকগুলো আইসক্রিমও ট্রাই করেছিলাম, যদি ওটার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টস ডাউন বিলো। আল্লাহ হাফিজ, বাই বাই।